আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমরা আরও একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে চাষ ছাড়াই অর্থাৎ বিনা চাষে ভুট্টা রোপণ করলে সহজে আমরা ভুট্টার কাঙ্ক্ষিত ফলন পাবো। তো এই বিষয় নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। তো চলুন দর্শক, আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয়টি দেখানোর চেষ্টা করব। এটি মূলত জমিতে ধান করা হয়েছিল। জমি যেহেতু দেখেন যে এর পাশের জমিটি সবেমাত্র চাষ করা হয়েছে ভুট্টা রোপণ করার উদ্দেশ্যে। আর এই কৃষক আমাদের অ্যাগ্রোমার্টের সাথে পরামর্শ করেছে যে আসলে আমি কিভাবে করলে আমি দ্রুত ভুট্টা চাষ করে সফলতা পেতে পারি। তো আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনি ধান কাটা শেষ হওয়ার সাথে সাথে আপনার এই জমিতে আপনি বিনা চাষে এই কাদার মধ্যেই ভুট্টার বীজ বুনে দেন, তাহলে আপনার গাছ হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে যে আন্তঃপরিচর্যা আছে, অর্থাৎ আগাছা পরিষ্কার, মাটিটা কিছুটা কুপিয়ে দেওয়া, এই কাজগুলো পরবর্তীতে সেরে নেবেন। তো আমাদের পরামর্শ অনুযায়ী উনি তো এই কাজটি করেছেন। তো মাশাআল্লাহ ওনার গাছের গঠন অনেক অনেক ভালো। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি অবস্থায় আছে ওনার ভুট্টার জমিটি। তো সবচেয়ে বড় কথা হলো যে দেখেন যে পাশের যে জমিটি আপনাকে দেখালাম, ওনারা কেবল জমি চাষ করেছে, আরও সপ্তাহখানেক ওনাদের লাগবে এই জমিটি প্রস্তুত করে ভুট্টা রোপণ করতে। আর সেক্ষেত্রে এই আমাদের যে কৃষক ভাই, উনি যে পদ্ধতিটি অবলম্বন করেছেন, দেখেন ওনার অলরেডি পাতা একটি গাছে কতগুলো পাতা হয়েছে আপনাদেরকে আমি গুনে দেখাই। 1 2 3 4 5 6 7 8, আর ওই যে ভিতরে আরও একটি হচ্ছে 9টি, অর্থাৎ ওনার গাছে পাতার সংখ্যা হচ্ছে 9টি। তাহলে বুঝতে পারছেন যে ওই পাশের যে কৃষক যিনি আছেন, ওনার গাছ বের হতে হতে ওনার গাছ কত বড় হবে। অর্থাৎ ইনি ফল হারভেস্ট করবে আর ওনাদের ফল আসতে শুরু করবে, ভুট্টার যে ফল বা মোচা। তাহলে বুঝতেই পারছেন যে আসলে পার্থক্য। তো ভুট্টা যত আগাম লাগানো যায় ফলনটা তত বেশি হবে। যত নাভিতে যাবেন তত আপনাদের ফলনটা কমতে থাকবে। প্রতিদিন এটা পার্থক্য করতে শুরু করবে রোপণের কারণে। তো যে কারণে আপনারা যত ফসলই চাষ করবেন, সব ফসলে আপনাদের কিছুটা একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকতে হবে যে আপনি কত দ্রুত ফসলটা হারভেস্ট করতে চান, কত খরচ কম করতে চান, ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে ফসল চাষ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের লসের সম্ভাবনাটা অনেক কমে আসবে। আর এটার আরও যে একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এই যে আপনার জমিটা চাষ করতে হলো না, এই কারণে কিন্তু আপনার অনেকটাই খরচ কম হয়ে যাবে। আপনি একটি চাষ করা জমিতেও ভুট্টার পরবর্তীতে আগাছা হলে এটি কোদাল অথবা নিড়ানির সাহায্যে পরিষ্কার করতে হবে, ঠিক এই জমিতেও সেই কাজটা করতে হবে। কিন্তু আমরা এখানে যে পার্থক্যটা, আমরা ভুট্টাটা অন্য জমির চেয়ে প্রায় 1-1.5 মাস আগে তুলতে পারছি, আর যে চাষের যে খরচটা সেটা অনেকটা কমিয়ে আনতে পারছি। তো সব মিলাইয়া আমরা একটি পরিকল্পিত যদি কৃষিতে ইনভেস্টমেন্ট করি, তো কখনোই আমাদের সেই কৃষিতে লস হবে না। আর যদি আমরা অপরিকল্পিতভাবে আমাদের কৃষিগুলো করে থাকি, তাহলে আমাদের কখনোই আমরা কৃষিতে সফলতা অর্জন করতে পারবো না। আপনাকে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনাকে পরিকল্পনা থাকতে হবে একটি নির্দিষ্ট। এই পরিকল্পনার বাইরে যারা কৃষিতে বিনিয়োগ করবেন, তাদেরই কৃষিতে লস হবে।
সকলে পরিকল্পিত কৃষিতে মনোযোগী হন এবং প্রত্যেকের কৃষিতে সফলতা আসুক, আমাদের এই প্রত্যাশা থাকবে। আল্লাহ যেন সবাইকে কৃষি করে উন্নতি করার মতো যোগ্যতা এবং তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ফসল নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদেরকে অন্য কোনো ফসল চাষের কৌশল, সময়, পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের উপকারে লাগে। তো সকলে ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।